এবারে আমি চচ্চড়িটা বসাবো। অনেকদিন রান্নার ভিডিও দেওয়া হয় না। পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি খুব সামান্য এতে করছি। মাছের ঝোলটাও ওরকম হয়েছিল বন্ধুরা। আর তোমরা কিন্তু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছে না বন্ধুরা। কিন্তু সাবস্ক্রাইব তো আগেই করতে হবে। এই যে আদা রসুনের পেস্ট একটু রেখে দিয়েছিলাম, এটা একটু দিয়ে দিয়েছি। সব সময় সব এটা আদা রসুন দেওয়াটা ভালো না। এটা লাল লাল হয়ে গেছে, বাকি বাটা মশলাটা দিয়ে দেবো। এর সঙ্গে কাঁচা টমেটোটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি। এই যে কাটা সবজি দিয়ে দেবো। এই যে একটা ঘিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা দেবো না। ঘির মতন ফেল লঙ্কাটা। আমাদের বাড়িতে এরকম লঙ্কা যাবে। ভালো করে কষে নেবো। বন্ধুরা দেখুন, চচ্চড়িটা ওরকম ভাজতে দিয়েছি, কিন্তু আগে লবণ দিয়েছি বলে এতে আর জল লাগবে না। তো এই দেখুন বন্ধুরা, জল উঠেছে কতটা। এতে আর জল দেব না। ঢাকা দিয়ে রাখবো। এই আমাদের বাচ্চাটা এসেছে, আমাদের বাচ্চা। এটা হচ্ছে এরকে পড়াই, এর বাড়িতে যাই। এটা হচ্ছে পাশের বাড়ির বাচ্চা। কত কিউট না? চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। আর এবারে শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর এই কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, শাক সেদ্ধ ভাজবো। তার জন্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, সাদা তেল ও সরষের তেল। কড়াটা ভালো করে গরম করে নেবো, আগে গরম করে নিয়েছি। ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, শাক ভাজাটা হয়ে এসছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব মাত্র বাড়ছে না।